অপু আমি না তোমার সাথে রোজার মাসে কথা বলতে পারবো না বুঝছো, তুমি শুধু আমাকে সিঁড়িতে ডাইকা দিও। কি হয়েছে রোজার মাসে কি লেগা কথা বলছি না ভাই? না তোমার সাথে রোজার মাসে আমি কোনো কথা বলবো না, আমার রোজা হালকা হয়ে যাবে। ও তুই একটা কাম করবি, তুই রোজা যখন হালকা হয়ে যাবো তুই বেশি করে হেড বুড়ি ভাত খা নিবি, তাহলে রোজাটা আবার ভারী হয়ে যাবো, তখন আবার মজবুত হবো রোজাটা ভাই। এই দাদা আমি যদি রোজার মাসে রোজা রেখা খাই আমার রোজা বাড়ি করার জন্য আমার রোজা থাকবে, আমার রোজা ভেঙে যাবে না? ও না বান্ধব না তো আমার আমার তো এটা করতো আমার রোজা 3 দিন রাখাইতো বুঝছো। আমি দুপুরবেলা একবার খাইতাম, সকালবেলা একটা খাইতাম, সেদিন আমি খাইতাম, ওটি খালি রোজা শক্ত হয় আমাকে বলছে। চুপ, তোরে কইছে তোরে ফালতু মার্কায় আইডিয়া তোরে কে দিছে? তখন তুই ছোট ছিলে এজন্য তোর আম্মু তোরে এইভাবে বলছে, দিয়া বুঝ দিছে। না 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 আমার আম্মু আমাকে বলছে, হাতে বলছে যে রোজা শক্ত করে, রোজা যখন হালকা হয়ে যাবো তখন লগে লগে ভাত খাই নেবি, রোজা বাড়িয়ে যাবো। তোর আম্মা বলছে এইসব কথা, আমার আম্মু আমার ছোটবেলা বলছে বুঝছো, তখন তো ছোট ছিলাম না, যেমনি বুঝতেছে তেমনি বুঝে গেছি। আমার লাগে কথা করে তোর রোজা কিলে হালকা হইবে ভাই? হবে না, আমি তোমার সাথে কথা বললে তো রোমান্টিক মুডে চলে যাই, তাহলে আমার রোজা আমার হালকা হয়ে যাবে না? अबे साले ও বাবা রে কি মুডে চলে যাস তুই? রোমান্টিক মুডে। ও তাহলে তো ভাই কথা বলা যেত না ভাই, তাহলে তো ভয়ানক অবস্থা। হ্যাঁ এই জন্যই তো বলতেছি, তুমি শুধু আমাকে সিঁড়িতে ডাক দিয়ে দিবা, ঠিক আছে? ও সেরিতে আমি রোমান্টিক গেলে তারপরে কি হবে ভাই? তখন কি হবে না বাবা, তখন কিছু করো না, হ্যাঁ তখন কিছু এমন কিছু বললো না যাতে আমাদের রোজা হালকা হয়ে যায়। ও না আমার রোজা হালকা হয়ে গেলে আমি পেট ভরি ভাত খাইলে তখন আবার ভারী হয়ে যায় ভাই। তুই তো পেট ভরি ভাত খাইছে রোজা তখনই হালকা মনে হইব। তোর তো রোজা হয় না, তোর রোজা তো হবে না, এই জন্যই তো বলি সারাদিন খাই খাই করো, রোজা রাখতে পারো। তোকে কেনা বলছে তুই পাগল? আমি তোকে বলি শোন, রোজা আছে, রোজা যখন তুই রাখবি বুঝছ, আমার কথা শোন। হ্যাঁ আমার আম্মু বলছে যখনই রোজা হালকা হয়ে যাবো তখন বেশি করে পেট ভরি ভাত খাইলে তো তখন রোজাটা বাড়ি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবো বুঝছ, এটা অনেক মজা আসে ভাই। আরে বুকারে, তোর আম্মু যে কথা বলছে এই কথা ছোটবেলা আমাদের আম্মু আমাদেরকে বলছে বুঝছো, বলছে যে খায় না ও পেট ভরা তোমাদের রোজা হয়ে গেছে, রোজা হয়ে গেছে। তোর কইছে আমার মিশা কথা কব কেন? তুই আমার কথা বিশ্বাস করস না? তুই তোর আম্মুকে যা জিজ্ঞাসা কর। হ্যাঁ তোর কইছে না, আম্মু তো বলছে আমাকে যে যখনই রোজা হালকা হয়ে যাবো তখনই পেট ভরি ভাত খাইলে রোজারে শক্ত থাকে, মজবুত থাকে, অনেক সওয়াব হয় এটা। তুই বেশি জানোস আমার তে? আমি তোর থেকে বেশি জানি, তুই বেশি জানো। হ্যাঁ এই লাগাই তো তোর রোজা রোজা মায়া দিন শোনো, আমি ভালো করে কথা বলতেছি, রোজা মায়া দিন শুধু শুধু ঝগড়া করো না, শুধু শুধু ঝগড়া করো না, রোজা হালকা হয়ে যাবে। আমি এখন তোমাকে যদি বকা টুকা দিই আমার রোজা হালকা হয়ে যাবে। ও তুই আমাকে বকা দিলে রোজা হালকা হয়ে যাবো? হ্যাঁ এখন আমি তো চাচ্ছি না তোমাকে বকা দিতে, বুঝছো না তুমি? ও তুই তাহলে তো তোর যখন তুই এখন তো তুই আমার সাথে কথা বলছিস না, তাহলে তো তোর রোজা হালকা হয়ে গেছে না? না এখন তো হয় না, আমি এখন তোমার সাথে ভালোভাবে কথা বলতেছি না, এখন তো আমি তোমাকে বোঝাচ্ছি যে আমরা রোজাতে কথা বলবো না, আমাকে শুধু তুমি সিগারেটে রাইখা দিবা। ও সেরিতে রাখে দিলে তখন তোর রোজা হালকা হইব? এই শালার পুত্র বেশি কথা বলছ কে লাগা, তোরে যে এটা বলছে এটা শুনতে পারছ না? হ্যাঁ তোর রোজা হালকা হয়ে গেছে, তুই ভাত খাইলে এখন তুই ভাত খেয়ে রোজাটা বাড়ি কর, না হলে তোর রোজা হতো না। ও কত কষ্ট হইব মনেছে। তোর লাইকা আমার রোজা হালকা হয়ে যাইতেছে, দেখ আমাকে লাগাইছ না এখন। না আমি কি করছি আবার? তুই না করছিস সব কিছু, আমাকে তোকে কিছু বলছি? তুই না নিজে থেকে বলছিস জান এমন করে না প্লিজ। ভাই রোজা রোজা হালকা হয়ে যাবো, তুই আমাকে জান বলছিস কি রে? তো আচ্ছা জান বলবো না বাবু বলি। হ্যাঁ বাবু। এই বাবু কি লেগে ডাক্তার রোজা যাবো গা তোর? তুই শুরু হয়ে গেছো আবার না, তুই রোজা রাখছ? তুমি আমার বাবু না? এই তুই রোজা রাখছ? ও ভাই তুই রোজা হালকা হয়ে যাচ্ছিস তো? রাখছি তো। তাহলে কি আমি তোমাকে এখন যেটা বলছো তুমি আমার এই কথা শুনো, তুমি আমার সাথে 1 মাস কোনো কথা বলবে না, শুধু সিগারেটে আমাকে ডাক দিয়ে দিবা। ও তাহলে তুই আমাকে পাঞ্জাবি বলে দিবি? তুমি যা চাইবা তাই দিব, তুমি চাইলে আমি আমার সবকিছু দিয়ে দিব তোমাকে। না যে কিছু চাই না ভাই। ও বাবা রে এই যে একটু হয়ে গেলে অন্যদিকে জায়গা টুটুটা তো উঁচু না ভাই, এটা ভয়ানক অবস্থা, তুই লাগে তো আসলে কথা বলে যাইতো না। ও বাবা শোন শালা, শোন শালা।
তোর মাইন্ডে তো খারাপ ছেলে আমি তোরে কি অন্য মাইন্ডে কোনো কিছু বলছি ও তোর না mind না খারাপ, না, আমার না, mind কোনো কিছু বলিস না আমি তো ভয়ানক অবস্থা হয়ে গেছি গা বুঝছ দেখ রোজা এখন রাখতেছ না রোজা রাখতেছ রোজা এমন একটা জিনিস এটাতে এটা অনেক ফজিলতপূর্ণ জিনিস তোরে আমার শিখানো লাগবে না বুঝছো তুই আমার শিখাইতে আসিস না আমি সবকিছুই জানি এখন তোরে যা বলছি সেটা শুন তুই আমাকে এক মাস আমার সাথে কোনো কথা বলবি না শুধু সিগারেটে আমাকে দায়িত্ব দিবা এটা তোমার দায়িত্ব ও এটা কি দায়িত্ব আমার তিনটি দায়িত্ব এটা তোমার বুঝতে পারছো ও, আমি তোমার তুই হলি আমার কসুর গার্লফ্রেন্ড তুই আমাকে বলছিস তোকে আমি সেদিতে আমি ডাকে দিতাম তারপর এটা দিনই দায়িত্ব হচ্ছে না ও বাবা রে তুমি আমার বাবু না তাহলে তুমি দায়িত্ব দিবা না ও তোর আমি তো বাবু খেলার পয়লা আমি বিয়া করলে তোর থেকে বড় বাবু তো আমার তুমি কি আবার শুরু করছো ও না এমনি এমনি কইছি গরম হইস না ভাই যা হালকা হয়ে যাবো কিন্তু গরম হয়ে যেত না গরম হলে রোজা হালকা হয় না গরম হলে রোজা আরো ভালো হয় ও গরম হলে রোজা রোজা আরো গরম থাকে হ্যাঁ কি ভয়ানক অবস্থা দেখ আমি তোকে বলিস তুই আসিস না তুই এক মাস না তুই আমার লেখা কোথায় বলিস না বুঝছ কারণ তোর লেখা কথা বললে এমনি রোজা থাকতো না আমার বুঝছ কেন কথা বলবো না আমি তো 100 বার কথা বলবো তোমার সাথে কথা না বলে থাকতে পারবো আমরা তো তাহলে রোজা হইতো না তো বাবা রে, কি ভয়ানক অবস্থা আমরা সিরিয়াসলি আমি কথা বলবো বুঝে নাই বাবু সেই দিকটা আমি কথা বলি প্রথম যাত্রাতেই গলত হয়ে যাবো গা হবে না তো তাইলে যাত্রাতে যদি গলত থাকে তাহলে তো তোর জীবনটাই গলত হয়ে যাবো গা ভাই আমরা ভালো কথা বলবো খারাপ কথা বলতে কেন আমি তোর লাগে কি খারাপ কথা বলি ভাই না তুমি তো আমার ভালো 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 বল হ্যাঁ, আমি তো ভালো বলছো তুই তো আমাকে যেভাবে বলছিস আমি তো ভয় পেয়ে গেছি গা কি না কি করছে কিছু বুঝি না মাথাটা বুঝিয়ে যা হ্যাঁ, তোমার তো সবকিছুই মাথার উপর দেয়া যায় হ্যাঁ হ্যাঁ আমার মাথার বুঝিয়ে যায় এই জন্যই তো খুব ভয়ানক অবস্থা তো ভাই হ্যাঁ এখন তোমাকে যেটা বলছো তুমি সেটা করবে বুঝতে পারছো আমি 30টাই রোজাই রাখবো বাবু বুঝতে পারছো 30টাতে তুমি একই কাজ করবা ডেইলি তোমার কাজ হলো আমাকে ডাইকা দেওয়া হ্যাঁ, আর আমার রাখি দিব কেটা ভাই আমি তোমাকে ঘুমে যায় ডাইকা দিব আর কি? তুমি আমাকে ডাইকা দিবে একটু আবার শুরু হইছিস না একটু দূর যাবালে কোথায় কোথায় তো তোর রোজা হইতো না কেন হবে না হইতো না তোর রোজা তোর ভাই আমি আচ্ছা আমি বলি আমি আর তুমি একই তো তাই না তাহলে আমি রোজা রাখলে যে কথা তুমি রাখলে একই কথা তুমি রাখবা না তোমার রোজা নেকিগুলো আমার হয়ে যাবে ও তোকে তুই কি পাগল এই তো তোর রোজা ধরছে হ্যাঁ না ধরে নাই তো আমাকে তো তোমার ও নেশা ধরছে আরে ভাই চুপ 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 কেন বাবু ওই রোজা রাখছি রে ভাই তুই তো দেখি যে ভয়ানক অবস্থা রোজা হালকা হয়ে গেলে আবার ভাত খাওয়া লাগবে এখন ভাত খেতে মনে চাইতেছে না আমার না আচ্ছা ঠিক আছে আমি বলবো না আর এই কথা এখন হ্যাঁ। তোমাকে যে কাজ দিচ্ছি তুমি এই কাজ করবা ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। এই তোমার এই কাজ রোজা রোজা হালকা করে যাইতো না বুঝছ রোজা হালকা করলে ভয়ানক অবস্থা রোজা আমি দেখ তুমি আমাকে দিনে ডাইকা দিবা হ্যাঁ তোকে ডাকে দিলে আমার কি উপকার হইব ভাই উপকার হবে মানে তোমার অনেক সোয়াব হবে জানো ও সোয়াব না হ্যাঁ তুমি আমাকে ডাইকা দিবা আমি তোমার জন্য দোয়া করব রোজা রাখবো নামাজ পড়ে তোমার জন্য অনেক দোয়া করবো তোর আমার বেলা রাখছি না দোয়া করছি না